হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে যারা যারা ভাবছো রাজ্য পঞ্চায়েতের 11,000 ভ্যাকেন্সির আপডেট কি রয়েছে স্যার, অর্থাৎ এখনো কি রেজিস্ট্রেশন হচ্ছে নাকি যে রেজিস্ট্রেশনটা করেছি সেটা সম্পূর্ণ বাতিল হয়ে যাচ্ছে, কি চলছে আসলে, কি বিষয়টা পঞ্চায়েত নিয়ে তো আমরা এগোচ্ছিলাম, হঠাৎ করে কোনো খবরই পাচ্ছি না। তো এর জন্য আমি এই কর্মসংস্থান পেপারটি আজকে দেখাবো, যেখানে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে পঞ্চায়েতের 11,000 শূন্য পদের নিয়োগের আপডেট। কি আপডেট রয়েছে এই পেপারটাতে আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে ডিসকাস করব এই ভিডিওতে। তাই তোমরা যারা যারা রাজ্য পঞ্চায়েতের পরীক্ষা নিয়ে চিন্তিত এবং এই প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরছে, নাম্বার ওয়ান, নিয়োগ প্রক্রিয়ার বড় পরিবর্তন। হ্যাঁ, সত্যি পরিবর্তন হচ্ছে, কারণ আগের সরকার যে শূন্যপদ প্রকাশ করেছিল, যাদের মাধ্যমে সেই শূন্যপদ আদৌ থাকবে কিনা এটা নিয়েও সমস্যা দেখা দিয়েছে, আমি ডিটেলসে বলবো। নাম্বার দুই, পিএসসির মাধ্যমে নিয়োগ হলে কি কি পরিবর্তন হতে পারে। নাম্বার তিন, শূন্যপদের বিজ্ঞপ্তি কবে হতে পারে, তার সম্পূর্ণ অফিসিয়াল তথ্য কি আছে, সব বিষয় আজকে আলোচনা করব তোমাদের এই সেশনে, এই ভিডিওতে। তাই যারা যারা রাজ্য পঞ্চায়েতের পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে তথ্যগুলো কিন্তু মিস করবে। আর তোমাদের সুবিধার্থে আমি দুটো কথা খালি বলবো, যে যারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে যদি তুমি নতুন হও বা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এই ভিডিওর ডান দিকের নিচে দেখবে লাল রঙের একটা সাবস্ক্রাইব বটন আছে, সেখানে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকবে। ফলে এই অফিসিয়াল যা যা তথ্য আসবে তোমার কাছে তার নোটিফিকেশন কিন্তু চলে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যারা যারা পঞ্চায়েতের জন্য ফ্রি ক্লাস আমার করতে চাইছো, আমি সোমবার থেকে শনিবার পর্যন্ত ক্লাস নিই, ক্লাসের পিডিএফও দিয়ে দিই। যদি তুমি করতে চাও তাহলে এই হচ্ছে নাম্বার 8013492626। এই নাম্বারে তোমরা পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে থাকো। ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ সম্পূর্ণ কিছু আমি এই গ্রুপটাতে তোমাদের সেন্ড করে দেব। তাই প্রত্যেকে গ্রুপটাতে জয়েন থাকতে পারো। যদি তুমি আমার কাছে পড়তে চাও অ্যাবসলিউটলি ফ্রিতে, তারা এই গ্রুপটাতে জয়েন করে যেও। তো চলো আমরা শুরু করি আজকের আমাদের মেইন বিষয়টি। এই হচ্ছে কর্মসংস্থান। যারা যারা এই পেপারটি কিনে নিয়েছো তারা তো পড়েই নিয়েছো, আর যারা যারা এখনো এই পেপারটি কিনতে পারোনি তারা অবশ্যই এই সপ্তাহের মঙ্গলবার দিন পেপারটি বেরিয়েছে, তোমরা এই পেপারটি নিয়ে নাও। যার ডেট তোমরা দেখতে পাবে 18ই জুলাই। এই 18ই জুলাই ডেটটা তোমরা দেখতে পাবে, এই পেপারটা কিনে নাও। সেখানে পরিষ্কারভাবে কিছু কথা মেনশন করা রয়েছে, আমি বলবো তার সম্পূর্ণ বিস্তারিত বিষয়, কারণ এই ভিডিওটা দেখলে অনেক কিছু চিন্তা ভাবনা তোমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইটুকু আমি তোমাদের বললাম, কারণ আপডেটেড কি খবর রয়েছে। সবার আগে এই যে রাজ্য পঞ্চায়েতের যে শূন্য পদ আগে বেরিয়েছিল, যে জেলা তোমার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কোন কোন জেলাতে কত শূন্য পদ রয়েছে, এই শূন্য পদের তালিকা এখন কিন্তু আর সঠিকভাবে আমরা পাবো না। মানে যেটা বেরিয়েছে বা যেটা আমিও তোমাকে দেখিয়েছি সেটা কিন্তু এই রাজ্য পঞ্চায়েতের পরীক্ষায় থাকছে না, কারণ নতুন শূন্যপদ কাউন্টিং হচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আগে এই শূন্য পদের জন্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এটা গঠন করেছিল আগের সরকার, অর্থাৎ যাকে আমরা শর্ট ফর্মে বলছি ডিএলএসসি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এই কমিটি কে করেছে, কে তৈরি করেছিল না, এই কমিটিটা তৈরি করেছিল যে সেটা হচ্ছে আগের সরকার। এবং এই আগের সরকার কি করেছিল, এই কমিটির মাধ্যমে তারা নিয়োগের কথা কিন্তু বলেছিল বা শূন্য পদের কথা তারা অ্যানাউন্সমেন্ট করেছিল। এবং সেই অনুসারে তোমরা লক্ষ্য করে দেখবে যে আগের সরকারের জামানায় বা আগের সরকারের আমলে আমরা পঞ্চায়েতের একটা রেজিস্ট্রেশন করেছিলাম, ঠিক আছে। তো এই রেজিস্ট্রেশনটা করার পরে পঞ্চায়েত পরীক্ষা হবে 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 ইত্যাদি চিন্তা ভাবনা করার পর সরকার কিন্তু মানে আর কোনো এর পদক্ষেপ গ্রহণ করলো না। মানে পঞ্চায়েতের পরীক্ষার রেজিস্ট্রেশনটাও বেকার হয়ে গেল, এবং আমরা চিন্তায় থাকলাম যে সরকার কবে নেক্সট স্টেপের কথা বলবে। ঠিক আছে, নতুন সরকার ক্ষমতা এলো, আবার রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হলো, মানে মাঝখানে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেল, তারপরে আবার রেজিস্ট্রেশন শুরু হলো, আবার রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো না, নতুন সরকার পুরনো সরকারের যে ওয়েব পেজটা আছে সেটা চেঞ্জ করবে বলে রেজিস্ট্রেশন বন্ধ থাকলো বলে আমরা
প্রচার করতে শুরু করলাম, আমরা খবরটা পেলাম। কিন্তু যখন নতুন ওয়েব পেজ চালু হয়ে গেল, তারপরে আবার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল। তাহলে এই যে রেজিস্ট্রেশন যখন শুরু হলো, তারপরে কর্মসংস্থান নামক পেপারে বা অন্য কোনো মানে আমরা বিভিন্ন মিডিয়াগুলোতেও দেখেছিলাম যে 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ আগের রেজিস্ট্রেশন কিচ্ছু থাকবে না। এবং সেই হিসাবে এখনো এই পেপারটা পরিষ্কার কি বলছে আমি তোমাদের দেখিয়ে দেবো, কারণ এই জায়গাটা যদি দেখি তাহলে আমরা দেখব যে সেখানে পরিষ্কার বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার নাম রেজিস্ট্রেশন হচ্ছে বলে কিছুদিন আগে ভুয়ো খবর প্রচলিত হচ্ছিল। এটা কতটা সত্যি, যেখানে কর্মসংস্থান পত্রিকায় পরিষ্কার জানানো হয়েছে যে পঞ্চায়েতের নিয়োগের জন্য নতুন করে দরখাস্ত করতে হবে। একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে যা রেজিস্ট্রেশন করেছো আবার নতুন করে রেজিস্ট্রেশন হবে। তাই যারা এখনো রেজিস্ট্রেশন করনি দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কারণ নতুন করে রেজিস্ট্রেশন হবে। এই মুহূর্তে কোনো নামে রেজিস্ট্রেশন চলছে না, আবার রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের ক্ষেত্রে। আগে রেজিস্ট্রেশন করা থাকলেও নতুন করে আবার সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। এবং পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ জানান যে পঞ্চায়েত নিয়োগ হবে ইউপিএসসির মতো কোনো স্বশাসিত সংস্থার দ্বারা। পরিষ্কার বলা রয়েছে ইউপিএসসির মতো কোনো স্বশাসিত সংস্থার দ্বারা, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক পদক্ষেপ থাকবে না বলে দাবি করা হয়েছে। পশ্চিমবঙ্গের কিছু নির্দিষ্ট দপ্তর এবং স্থানীয় প্রশাসক কিছু পদে নিয়োগের জন্য এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি গঠন করেছিল। এটি কোনো স্থায়ী সাংবিধানিক সংস্থা নয়। তার মানে সরকার চাইছে একটি সাংবিধানিক স্থায়ী সংস্থা তৈরি করতে, যে স্থায়ী সংস্থাগুলোর কাজ হবে নতুন পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করা এবং সেই পরীক্ষাটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা পরিলক্ষিত করে নিয়োগ তাদের হাতে তুলে দেওয়া। এর জন্য একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এইটি নিতে চাইছে সরকার, যেটি আগে স্টাফ সিলেকশন কমিটির দ্বারা নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল বলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এবার এই পঞ্চায়েতের পরীক্ষা নেবে হচ্ছে পিএসসি, একদম পরিষ্কারভাবে অ্যানাউন্সমেন্ট করা রয়েছে। তার পাশাপাশি বলা হয়েছে বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে, পরিষ্কারভাবে বলা হয়েছে মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন পেলেই শিগগিরই সেটা কি হবে, বিধানসভায় অনুমোদন পাঠানো হবে এবং তারপরে এর ফর্ম ফিল আপ বা দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে। তার মানে এই যে বিষয়টি আমরা দেখলাম পঞ্চায়েতে আভ্যন্তরীণ বিষয়, এটা তোমরা এই পেপারগুলোতে দেখতে পাবে না। অনেকের সঙ্গে আমাদের পরিচিতি, আমার কথা চলে এবং সেখানে আমরা পরিষ্কার জানতে পেরেছি পঞ্চায়েতের ভেতরে কিন্তু এখন প্রচন্ড গতিতে কাজ কিন্তু চলছে। যে কাজ থেমে গেছিল সেটা প্রচন্ড গতিতে কিন্তু চলছে। শুধুমাত্র এই যে 11,000 যে শূন্যপদ আছে, এই শূন্যপদ বিধানসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এসে গেলেই তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। সুতরাং এই বিজ্ঞপ্তি যখন তখন বেরোতে কিন্তু পারে। আমি একদম পরিষ্কার পেপার অনুসারে তোমাদের দেখালাম ঠিকই, কিন্তু এই খবর বহুদিন আগে থেকে আমাদের কাছে বা তোমরাও অনেকে পেয়েছো যে বিজ্ঞপ্তি যখন তখন বেরোতে পারে। তাই প্রত্যেককে আমি বলবো যারা যারা রেজিস্ট্রেশন করে রয়েছে তারা রেজিস্ট্রেশন আবার তোমাদের হয়তো করে নিতে হবে, কারণ এই রেজিস্ট্রেশন তারা গ্রান্ট করবে না, কারণ পরিষ্কারভাবে পিএসসি আলাদাভাবে রেজিস্ট্রেশন করাবে। আর যারা এখনো করনি তাদের কোনো চিন্তা নেই, তারা ওয়েট করে যাও, তোমাদের জন্য আবার রেজিস্ট্রেশন বেরোবে। তাহলে এই খবরের মাধ্যমে আমাদের সামনে কি কি বিষয় উঠে এলো আমি একবার বলে দিই। নাম্বার 1, প্রথমটা হচ্ছে এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কোনো নিয়োগ হবে না। তাদের যে শূন্যপদ দেওয়া হয়েছে সেই শূন্যপদের সংখ্যা অনেক কম ছিল, নতুন করে শূন্যপদ তৈরি হচ্ছে এবং সেই শূন্যপদের তালিকা অলরেডি চলে এসছে এবং আমাদের পঞ্চায়েত মন্ত্রী পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন 11,000 শূন্যপদে সিলেকশন মানে রিক্রুটমেন্ট হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো রকম ভাবে এই মুহূর্তে রেজিস্ট্রেশন নয়, রেজিস্ট্রেশনের জন্য আবার পোর্টাল খুলবে এবং সেই সাইটে অফিসিয়ালি ভাবে রেজিস্ট্রেশন হবে এবং এই রেজিস্ট্রেশন যে হবে সেই রেজিস্ট্রেশন পদ্ধতি এবার কিন্তু পিএসসির আন্ডারে চলে যাচ্ছে, পিএসসি করবে। নাম্বার 3 হচ্ছে এরকম কোনো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি আর থাকবে না, সেই জায়গায় ইউপিএসসির মডেলের একটি সাংবিধানিক পোস্ট থাকবে যারা আমাদের পশ্চিমবঙ্গের শূন্য পদ এবং তার পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতার
নিয়ে তারা দেখবে এবং তারা কিন্তু রিক্রুটমেন্ট করাবে একদম সময়ের মতোই। আর নাম্বার 4, বিজ্ঞপ্তি আসছে কবে? বিধানসভায় অনুমোদনের জন্য চলে গেছে, বিধানসভায় অনুমোদিত হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তোমাদের বিজ্ঞপ্তি কিন্তু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি পুরো দমে কিন্তু রেডি। তাই প্রত্যেকে যারা পঞ্চায়েত নিয়ে চিন্তিত, আমি বলবো এতদিন তো কষ্ট করে পড়াশোনা করেছো, আর নয় 3-4টে মাস তুমি এক্সট্রা একটু লেবার দেবে, কি আছে, তুমি 4টে মাস পড়ো, দেখবে বিজ্ঞপ্তি তোমাদের খুব শিগগিরই কিন্তু বেরিয়ে যাবে। তুমি আগের থেকে দেখো এই যে টোটাল শূন্যপদ কত ছিল আগে, 6500। আগের সরকারের জামানায় যে শূন্যপদ ছিল, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এরা যে শূন্যপদটা আমাদের সামনে এনেছে সেটা 6500 ছিল। এবার রাজ্য সরকার কি বলছে না, রাজ্য সরকার মানে আমাদের পঞ্চায়েত মিনিস্টার কি বলছেন, দিলীপ ঘোষ মহাশয়, তিনি পরিষ্কার বলছেন 11,000 শূন্যপদ কিন্তু রয়েছে এবং সেটা এই পিএসসির মাধ্যমে তোমরা কিন্তু নিয়োগ পাবে। সুতরাং এখন কারো রেজিস্ট্রেশন করার দরকার নেই। আমি রেজিস্ট্রেশনের আমি এই জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন, যেখান থেকে আমরা এতদিন রেজিস্ট্রেশন করছিলাম, ঠিক আছে। বলা হচ্ছে এই রেজিস্ট্রেশন পদ্ধতি কিন্তু আপাতত যারা করে রাখছো তাদের আবার পরে কিন্তু করতে হবে। তাই এই যে রেজিস্ট্রেশন যারা 2024-এ করেছি তাদের তো 100% রেজিস্ট্রেশন নতুনভাবে করতেই হবে। আর যারা এই যে নতুন প্রোফাইলে মানে নতুন এই যে ওয়েব পেজ, এটা সেই নতুন ওয়েব পেজে যারা এখন রেজিস্ট্রেশন করতে চাইছি তারা করতে পারে, কিন্তু সেই রেজিস্ট্রেশনের কোনো মূল্য হয়তো পরবর্তীকালে হবে না, আবার নতুন করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হতে পারে, যেটা একদম আমরা পেপারগুলোতে দেখেছি। তাই এই মুহূর্তে আমাদের রেজিস্ট্রেশন চলছে, তোমরা মনে করলে করতে পারো, তবে পেপার অনুসারে রেজিস্ট্রেশন করে কোনো লাভ থাকবে না, কারণ আবার তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তাই মনের শান্তির জন্য তোমরা করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তাহলে কি কি খবর পেলাম? তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা আসবে। মেন হচ্ছে কি, ডিএলএসসি মানে হচ্ছে প্রত্যেকটি জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা অনুমোদন মানে এসে গেছে, অলরেডি বিধানসভায় রয়েছে, পাশ হয়ে গেলে তোমাদের একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি চলে আসবে। তাই একটু ওয়েট করে যাও এবং সেই ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার বলি কারা কারা এই পরীক্ষাটা দেবে, ঠিক আছে, তার যোগ্যতাটা নিয়ে এখনো কিন্তু সংশয় রয়েছে। একদম অফিসিয়ালি তথ্য দেখে নাও। অর্থাৎ আমাদের গ্রাম পঞ্চায়েত কর্মী এদের যোগ্যতা আছে ক্লাস 8 পাস, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং ক্লার্ক এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, ঠিক আছে। আচ্ছা, ডেটা এন্ট্রি অপারেটর এর যোগ্যতা হচ্ছে আমাদের মাধ্যমিক। পঞ্চায়েত সচিব এর যোগ্যতা হচ্ছে আমাদের দেখতে পাবো উচ্চ মাধ্যমিক পাস। আচ্ছা, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এর যোগ্যতা হচ্ছে স্নাতক এবং নির্মাণ সহায়ক এর যোগ্যতা হচ্ছে আমাদের ডিপ্লোমা। এবার কম্পিউটার কাদের লাগবে? মোটামুটি কম্পিউটার নলেজ কিন্তু সকলের, এই 8 পাস বাদে মোটামুটি সকলেরই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আমি আগেই বলে দিচ্ছি, কারণ এই গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং ক্লার্ক এই পোস্টের জন্য আমাদের কিন্তু কম্পিউটারের স্কিল মানে কম্পিউটারের টাইপিং টেস্ট সেটা কিন্তু বাধ্যতামূলক। এবং তাছাড়াও আমরা যদি দেখি তাহলে প্রত্যেকটা পোস্টের জন্যই আমাদের কিন্তু কম্পিউটার লাগবে, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটারে কাজ করার মতো যে যোগ্যতা সেটা কিন্তু তোমাকে অর্জন করে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। আমি আগেই বলছি অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে, আর তোমার যদি না থাকে নলেজ তাহলে কিন্তু অগ্রাধিকার পাবে না, আমি আগেই বলছি। তাই এখন থেকে যারা কম্পিউটার নেই তারা যে কোনো কম্পিউটারের সেন্টারে, বিশেষ করে যুব কম্পিউটার সেন্টার বা আদার্স, আমি বলে দিয়েছিলাম যে কোন কম্পিউটারে সার্টিফিকেট তোমাদের গ্রান্ট হবে, তো সেখান থেকে তোমরা কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু করে রাখতে পারো, ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেল? এবার বলি বয়স নিয়েও এখন সংশয়, যেখানে বিধানসভায় বারবার বলা হয়েছে যে আগামী 2 বছরের জন্য রাজ্যের সমস্ত পরীক্ষায় জেনারেল ক্যান্ডিডেট, এসসি, ওবিসি সকলের জন্য 5 বছরের এক্সট্রা ছাড় তাদেরকে দেওয়া হচ্ছে এবং এটা আগামী 2 বছর রয়েছে। সে সত্ত্বেও আমাদের মনে একটু সংশয় হচ্ছে, এবং সেই সংশয়টা যদি দেখি তাহলে এটা কিন্তু আর 18 থেকে 40 থাকছে না, ঠিক আছে। আর কিন্তু 18 থেকে 40 থাকছে না, এখন বয়স আরো 5 যুক্ত করে তোমার বয়স কত হবে? জেনারেলদের ক্ষেত্রে 45, একদম চোখ বন্ধ করে জেনারেলদের ক্ষেত্রে 45। ওবিসিদের ক্ষেত্রে যদি দেখি তাহলে ওবিসিদের আগে কত ছিল? ওবিসিদের ক্ষেত্রে আরো 3 বছর যুক্ত হয়ে যাবে, তাহলে ওবিসিরা 3 বছর যুক্ত হয়ে 48 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেবে। আর এসসিদের ক্ষেত্রে মানে এই 43 বছর বয়স কিন্তু হচ্ছে না, তাদের হয়ে যাচ্ছে 48। আর এসসি এসটিদের ক্ষেত্রে 45 বছর নয়, এখন তাদের বয়সের হিসাবে তারা টোটাল 50 বছর বয়স পর্যন্ত পরীক্ষা কিন্তু দিতে পারবে। বোঝা গেল? তাহলে পরিষ্কার, আর কাউকে জিজ্ঞাসা করবে না। জেনারেল ক্যান্ডিডেট 18 থেকে
45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেবে, ঠিক আছে। ওবিসি ক্যান্ডিডেটরা তারা 48 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেবে, আর যারা এসসি ক্যান্ডিডেট তারা আরো 5 বছর, মানে টোটাল 50 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। তবে পরীক্ষার ফর্ম তো ফিল আপ করবে, কিন্তু কিছু ক্রাইটেরিয়া অবশ্যই মাথায় রাখো। সেই ক্রাইটেরিয়া যদি না হয় তাহলে পরে ইন্টারভিউয়ের সময় তুমি কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তো কি সেট ক্রাইটেরিয়া? নাম্বার 1 হচ্ছে কি ভাষার যোগ্যতা, অর্থাৎ বাংলা ভাষায় পড়া, বাংলা ভাষা কথায় বলা, এইগুলো কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে, একদম পরিষ্কার বলা হয়েছে। বাংলা পড়তে লিখতে এবং বলতে, এই 3টে কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে তুমি আটকে যাবে, পরিষ্কারভাবে বলা রয়েছে। প্লাস তোমাকে বলা হয়েছে যারা নেপালি ভাষায় কথা বলে, অর্থাৎ যারা বাংলার পরিবর্তে পার্বত্য অঞ্চলে বসবাস করেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ নেপালি ভাষায় যারা কথা বলছেন তাদের এই মানে এর ক্ষেত্রে কিন্তু এটা লাগবে না। বাকি সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা পড়া, বাংলা ভাষায় কথা বলা এবং বাংলা বোঝা, এই 3টে কিন্তু বাধ্যতামূলক। ক্লিয়ার? এই ক্রাইটেরিয়া যদি তোমার থাকে তাহলে তুমি পঞ্চায়েতের জন্য প্রস্তুতি শুরু করে দাও। এবার বলি কি, এবার পঞ্চায়েতের যে পরীক্ষার পদ্ধতি সেটা কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র মানে পরীক্ষা একই থাকবে, ইন্টারভিউ এর মার্কস কিন্তু পরিবর্তিত হচ্ছে। ইন্টারভিউ এবার কিন্তু 5 নম্বরের হবে, এরকমই কিন্তু অলরেডি সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে। কিন্তু লেখা পরীক্ষার কোনো কিছু পরিবর্তন হবে না, 85 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং এই 85 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের এই 4টে সাবজেক্ট পড়ে যেতে হবে। 4টে সাবজেক্টের মধ্যে ইংরেজি থেকে আসবে 25 নম্বরের প্রশ্ন, সাধারণ জ্ঞান অর্থাৎ গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্টের চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোশ্চেন থাকবে, হচ্ছে আমাদের পাটিগণিত 1 থেকে 25 নম্বরের প্রশ্ন, বাংলা থেকে আমাদের 25 নম্বরের প্রশ্ন। টোটাল হিসাব করলে আমরা 85 নম্বর কিন্তু পেয়ে যাব। এরপরে যেগুলো রয়েছে তাতে আমাদের কম্পিউটার টেস্ট এর মধ্যে ইনক্লুড হবে এবং ইন্টারভিউয়ের মার্কস কিন্তু কমে যাবে। সুতরাং সেই হিসাবে কত ইন্টারভিউ মার্কস আসবে ফাইনালি সেটা এখনো সরকারের তরফ থেকে জানানো হয়নি। ধরে রাখতে পারো 5 নম্বর আমাদের ইন্টারভিউয়ের জন্য মার্কস বরাদ্দ থাকতে পারে। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা শুরু করো তোমাদের প্রস্তুতি। পঞ্চায়েতের একটারই সাবজেক্ট পড়ে মাথাকে জাম করবে না, যেইটুক দরকার সেইটুক তোমরা পড়ো। জিআই নতুনভাবে যুক্ত হয়েছে তোমরা জানো, এবং জিআইটা এই অঙ্কের মধ্যে কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। আর এই প্রস্তুতি তুমি কিভাবে নেবে? এই প্রস্তুতি তুমি নিতে পারো, যে কোনো বই কিনে নিতে পারো, বা তুমি বইয়ের থেকেও সব থেকে ভালো হয় এক্সপার্ট গাইডেন্স নাও, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে ডিটেলস যাতে তোমাকে বোঝানো যায়। অর্থাৎ তুমি যত সাবজেক্ট ভালো করে ডিটেলসে বুঝবে ততই তোমার মাথায় কিন্তু প্রত্যেকটা জায়গা ধরে যাবে। আর শুধু কোশ্চেন অ্যান্সার পড়লে আলটিমেট তুমি ভুলে যাবে। তুমি কটা প্রশ্ন মনে রাখবে? 10টা, 20টা, 50টা, 100টা, এরপরে তোমার কিন্তু সব মাথা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে, কারণ ওইভাবে প্রশ্ন মুখস্থ হয় না। কিন্তু যদি তোমার মাথায় কনসেপ্টটা একবার ঢুকে যায় তাহলে সেই কনসেপ্ট থেকে যত পারো তুমি প্রশ্ন কিন্তু বার করতে পারবে। তাই আমি বলবো এক্সপার্ট গাইডেন্স নাও। আর যদি তুমি মনে করো আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি থেকে তুমি পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তাহলে আমি বলবো এই যে মিশন পঞ্চায়েত ব্যাচ, এই ব্যাচটায় তুমি কিন্তু ভর্তি হতে পারো। এই ব্যাচটা কেন আমি ভর্তি হতে বলছি, কারণ এই হচ্ছে তার স্টাডি প্ল্যান। তুমি একটু দেখে নাও আমরা কি কি সাবজেক্ট পড়াচ্ছি। এক হচ্ছে স্ট্যাটিক জিকে, পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জিকে আমরা এই একটা ক্লাসে দিচ্ছি। রুরাল ডেভেলপমেন্ট আমি তোমাদের পড়াচ্ছি রুরাল ডেভেলপমেন্ট। আচ্ছা, মেন্টরশিপ ক্লাস, ইনি হচ্ছেন শান্তনু মৈত্র স্যার, যিনি অলরেডি কর্মরত, এবং তিনি তোমাদের কিন্তু পঞ্চায়েতের কেমন ধরনের প্রশ্ন হতে পারে সে বা কেমন টাইপের প্রশ্ন হতে পারে সে তোমাকে স্পেশাল গাইডেন্স দেবে। তিনি একজন অফিসার এবং রাজ্য সরকার অফিসার, তিনি আসবেন এবং তিনি তোমাদের কিন্তু সেই গাইডেন্সটা দেবেন যে পঞ্চায়েতের পরীক্ষার বিভিন্ন বিষয় তোমরা তাকে প্রশ্নও করতে পারো, তার থেকে অনেক কিছু কথা তুমি জানতেও পারবে। নেক্সট হচ্ছে ম্যাথের ক্লাস, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের ইংলিশ থাকছে, তোমাদের বাংলা থাকছে, তোমাদের রিজনিং থাকছে। এই যে রিজনিং, এই ক্লাসটা আমাদের আলাদা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, আমরা ম্যাথের সঙ্গে এটাকে যুক্ত করে দিতাম। অনেক ইনস্টিটিউশন সেটাও করছে, কিন্তু আমরা চেয়েছি যে না, আমাদের হাতে যখন রিজনিং ফ্যাকাল্টি বা টিচার রয়েছেন তাহলে তিনি আলাদাভাবে তোমাদের স্পেশাল গাইডেন্স করুন। তাহলে এই যে 4টে চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, সেই চ্যাপ্টারটা অন্তত বিষয়ভিত্তিক স্যারের দ্বারা পড়লে তোমার উপকার হবে। তার জন্যই আমরা পুরো ঢেলে ডিটেলসে এই ব্যাচটা তোমাদের করিয়ে দিয়েছি। তাই তুমি যদি মনে করো এই মিশন পঞ্চায়েতের ব্যাচে ভর্তি হয়ে তুমিও আমাদের সঙ্গে ডিটেলস পড়বে, তাহলে তারা অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারো।
এই ব্যাচে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম পাবে, যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে কিন্তু পড়াবে। কেমন ভাবে ক্লাস হবে? লাইভ ক্লাস চলবে। লাইভ ক্লাস হয়ে গেলে ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তুমি তোমার সময় মতো, প্রয়োজন মতো এই ভিডিওটা দেখে নিতে পারবে। প্রত্যেকটি ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশাপাশি তুমি কিন্তু মক টেস্ট তোমার সময় মতো করেই দিতে পারবে। তাই A to Z সম্পূর্ণ প্রস্তুতি তুমি এই ব্যাচটার মধ্যে পেয়ে যাচ্ছ। তাই যারা যারা এই ব্যাচটা নিতে আগ্রহী তারা এই যে নাম্বারটা লিখে দিলাম, তোমরা একবার প্রত্যেকে একটু নাম্বারটাকে একটু মিলিয়ে নাও। নাম্বারটা হচ্ছে আমাদের 8013492626। এই নাম্বারে প্রত্যেকে একটা কল করে দিও। ব্যাচে ভর্তি হবার আগে অবশ্যই 8013492626 নাম্বারে একটা কল করে দিও। আর তোমাদের জন্য একটা ডিসকাউন্ট কুপন কোড আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে Y368। এই Y368 কুপন কোডটা ব্যবহার করলে এই ব্যাচটার দাম হয়ে যাবে মাত্র 1057 টাকা এবং সঙ্গে তোমার দুটো এক্সট্রা ব্যাচ ফ্রিতেও দেওয়া রয়েছে। একটা হচ্ছে CA ক্যাপসুল ব্যাচ এবং একটা হচ্ছে তোমার স্মার্ট স্টাডির ব্যাচ তোমাকে দেওয়া রয়েছে এই ব্যাচটার মধ্যে অ্যাবসলিউটলি ফ্রিতে। কিন্তু সেই ফ্রিটা তুমি শুধুমাত্র এই Y368 কুপন কোডেই পাবে। তাই প্রত্যেককে বলছি এই কুপন কোডটা ইউজ করো, তাহলে দুটো ব্যাচ এর সঙ্গে তোমরা অ্যাটাচ ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, ভর্তির জন্য 8013492626 নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আমি তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবো ব্যাচটা নেওয়ার জন্য। ঠিক আছে, এবার বলি তুমি নিজে একাও কিন্তু ব্যাচটা নিতে পারো বিনা ফোনে। কিভাবে নেবে আমি একবার প্রসেসটা বলে দিই। সবার আগে তুমি যে ফোনে ক্লাসটা করবে সেই ফোনে প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে আড্ডা 247 স্পেলিং ADDA 247 এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো। অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর তুমি তোমার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে দাও। হয়ে গেল রেজিস্ট্রেশন কমপ্লিট। হয়ে যাওয়ার পর সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, সেখানে স্টেট এক্সাম অর্থাৎ রাজ্য, তাহলে রাজ্যে ইংরেজি কি স্টেট, তাহলে স্টেট এক্সাম অপশনে ক্লিক করো, করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। তাহলে দেখবে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ঠিক ডান দিকে নিচে দেখতে পাচ্ছ স্টোর বলে একটা অপশন আছে, এই স্টোর অপশনে ক্লিক করবে। ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা বক্স দেখতে পারবে। সেখানে এই যে WBPSC দেখতে পাচ্ছ একদম অশোক স্তম্ভের লোগো দিয়ে, সেই WBPSC তে ক্লিক করো। করলে দেখবে একদম পরপর ব্যাচ নেমে গেছে। সেখান থেকে সম্ভবত 5 নম্বরে তুমি গুনে গুনে চলে আসো, দেখবে মিশন পঞ্চায়েত বলে একটা ব্যাচের ছবি তুমি দেখতে পাবে। মিশন পঞ্চায়েত 2026-27 কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। ব্যাচের দাম দেখাবে 1099 টাকা। এত দাম লাগবে না, তুমি জাস্ট ব্যাচে ক্লিক করে ভেতরে যাও। যাবার পর দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা অপশন তুমি দেখতে পাচ্ছ। এই যে ব্যাচের ছবিটা দেখলে, ব্যাচের ছবিতে এরকম ক্লিক করো, এই পেজটা খুলে যাবে। সেখানে এই যে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে লেখা থাকবে রথ RATH রথ 20 কুপন অ্যাপ্লাইড, এইভাবে লেখা আছে। তুমি কি করবে, তোমার এই সবুজ রঙের বক্সে ক্লিক করবে বা এই ক্রস চিহ্নটাতে ক্লিক করো। যাই হোক তুমি এইভাবে ক্লিক করো বক্সটা, যাতে নেক্সট পেজটা খুলে যায়। এবার নেক্সট পেজটা খুলে গেলে এই দেখো অ্যাভেলেবেল অফার্স বলে একটা ঘর দেখতে পাচ্ছ, তার নিচে একটা বক্স আছে। বক্সে তুমি দেখতে পাবে এন্টার কুপন কোড বলে লেখা আছে। তোমাকে কি করতে হবে, এই বক্সটার মধ্যে এই কুপন কোডটা লিখতে হবে Y368 লিখলে। লেখার পর এই দেখো বক্সের মধ্যেই অ্যাপ্লাই আছে দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে। এখানে শেষ নয়, এবার তোমাকে এই যে ইউজ কয়েন বলে লেখা রয়েছে, এর পাশের যে বক্সটা আছে এখানে ক্লিক করবে, দেখবে এরকম রাইট হয়ে গেছে। দিয়ে ব্যাচের দামটা তুমি কত দেখছো, 1057 টাকা। তাহলে 1057 টাকা ব্যাচের দাম হলো। যদি তোমার যদি তুমি দেখো এর থেকে বেশি দাম দেখিয়েছে, কোনো চিন্তা নয়, সরাসরি আমাকে ফোন করে নাও 8013492626 এই নাম্বার একটা কল করে নাও, সব ঠিক হয়ে যাবে। আর যদি তুমি দেখো যে 1057 টাকাই দেখাচ্ছে, তাহলে এই যে বাই নাও, এই বাই নাও অপশনে ক্লিক করে দাও। বাই নাও অপশনে যখনই ক্লিক করলে দেখবে এইরকম একটা অপশন খুলে গেছে। এবার তোমাকে কি করতে হবে, এই যে পে অপশনটা যে দেখছো, এই পে অপশনে ক্লিক করতে হবে। তাহলেই তোমার ফোনপে বা গুগল পে যদি ওই ফোনেই থাকে তুমি দেখতে পাবে, ওখানে ক্লিক করবে, ফোনপে বা গুগল পেতে ক্লিক করে একদম কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবে, ব্যাস এবার তুমি পেমেন্ট হয়ে গেল। আর যদি তুমি মনে করো অন্য ফোন থেকে পেমেন্ট করবে, তাহলে কি করবে, এই যে
যে পে অপশনটা আছে এখানে ক্লিক করলে তুমি দেখবে এরকম একটা পেজ খুলেছে, সেখানে ওয়ালেট বলে একটা অপশন তুমি দেখতে পাবে। ওয়ালেট অপশনে ক্লিক করলে এতগুলো অপশন খুলে যাবে। এবার তোমাকে কি করতে হবে, যে ফোন পে যে বক্সটা আছে সেখানে ক্লিক করলে এই পেজটা খুলবে। সেখানে যে নাম্বারটা লেখা থাকবে নাম্বারটা কেটে দাও, কেটে দিয়ে তুমি যে নাম্বারে পেমেন্ট করবে সেই নাম্বারটা এখানে লেখো। লেখার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করো। যেই তুমি সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখবে যে নাম্বারটা লিখলে সেই নাম্বারের নর্মাল মেসেজে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কি করবে, তুমি ওখানে এখানে খাতায় এখানে লেখো, লিখে ভেরিফাই লগইন করে পেমেন্ট অপশানে ক্লিক করো। করার পর এখানে যে নাম্বারটা লিখেছো সেই ফোনের ফোনপে অ্যাপটাকে খুলে নাও, দেখবে এখান থেকে একটা মানে পেমেন্ট অপশন চলে গেছে। সেই পেমেন্ট অপশানে তুমি দেখেই বুঝতে পারবে, এবার পেমেন্ট করে দাও। এই প্রসেসে তোমাকে ভর্তি হতে হবে। যদি এই প্রসেসগুলো তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে অবশ্যই একটা কল করে নাও ব্যাচে ভর্তি হবার আগে। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের আপডেট। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি আমার ভিডিও তোমার পছন্দ হয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো অথেন্টিক, তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে। আর যদি তোমার পঞ্চায়েত রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো। যদি সেই প্রশ্নটা ভ্যালিড হয় অবশ্যই তোমরা লিখবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থেকো। সোমবার দিন আমি যেমন জেলা ভিত্তিক তোমাদের ক্লাস নিই, সেই জেলা ভিত্তিক ক্লাসে অবশ্যই আমি তোমার মানে ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ দুটোই তোমাদের পাঠিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। তাই প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তোমার মিস না হয়ে যায়। ওকে, ধন্যবাদ।